আমাদের তো অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম প্রতি বছরই হয়, এবছরও হলো। ছাত্রছাত্রীরা পারফরমেন্স করলো বিভিন্ন রকম। তো একটা আমাদের এবারের থিম ছিল পার্টিশন অ্যাট মিডনাইট। তো ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা সেটাই তুলে ধরা হয়েছে এই থিমটার মাধ্যমে। বিভিন্ন স্টেটে স্বাধীনতা সংগ্রামের কী কী আন্দোলন হয়েছে এবং সেটা ছাত্রছাত্রীদের এটা মানে অনেকটা সাহায্য করেছে, তাদের এই স্বাধীনতা সংগ্রামের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য অনেক সাহায্য করেছে এটা মনে করি। এবং সেই সাথে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, নাচ গান এসব হয়েছে। ছাত্রছাত্রীরা খুব এনজয় করেছে, গার্জিয়ানরা এসেছিল তারাও খুব এনজয় করেছে। ওভারঅল একটা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আপনাদের নিবেদিতা একাডেমির পড়াশোনা কতদিন হচ্ছে? 2003-এ শুরু করেছিলাম, এটা 2026, তার মানে 23 বছর। আজকে এই প্রোগ্রামে কারা কারা উপস্থিত হয়েছে? আজকে প্রোগ্রামে এসেছিলেন কালিয়াগঞ্জ কলেজের এক্স প্রিন্সিপাল ডক্টর পীযূষ কুমার দাস, এসেছিলেন এআই অফ স্কুলস সেকেন্ডারি বুলবুলি টুডু, এনারা দুজনেই ছিলেন গেস্ট হিসাবে। আর তাছাড়া তো স্কুলের প্রিন্সিপাল, টিচার সকলে ছিলেন, গার্জিয়ানরা সকলে ছিল। নতুন করে অভিভাবকদের কাছে বা কালিয়াগঞ্জবাসীর কাছে কি বার্তা থাকবে আপনাদের স্কুলের পক্ষ থেকে? আমাদের স্কুলের পক্ষে আমাদের একটাই বার্তা, গুড এডুকেশন, ভালো শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করি এবং শিক্ষার সেই জায়গাটা কোনো কম্প্রোমাইজ করি না। ছেলে মেয়ে যেন ভালো শিক্ষা পায় সেই উদ্দেশ্য নিয়েই অ্যাকচুয়ালি স্কুলটা তৈরি করা হয়েছিল। যখন কালিয়াগঞ্জে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, তখন কালিয়াগঞ্জের ছেলেমেয়েদের যেন রায়গঞ্জ বা দূরে না যেতে হয় ইংরেজি শিক্ষার জন্য, সেই উদ্দেশ্য নিয়ে স্কুলটা তৈরি করা হয়েছিল এবং আমরা সেই রাস্তাতেই চলছি এখনও। এখন বর্তমান আপডেট কি রয়েছে স্কুলে? আপডেট এখন আমাদের 450-র উপর স্টুডেন্ট আছে। আমাদের এবার 3rd ব্যাচ আমাদের বেরোবে আইসিএসসির। এবার আমরা ক্লাস 11-এর অ্যাপ্লাই করেছি নেক্সট ইয়ারে, এবং আমরা প্রথমে সায়েন্স আর আর্টস মানে হিউম্যানিটিস এই দুটো স্ট্রিম আমরা চালু করার জন্য অ্যাপ্লাই করেছি। এখানে আমাদের স্কুলের কালচারাল প্রোগ্রাম চলছিল, তো ওটাতে নাটকে অংশগ্রহণ করতে। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তুমি কিসের ভূমিকায় ছিলে আজকে? আমি আজকে কনকলতা বড়ুয়ার ভূমিকায় ছিলাম। ক্ষুদিরাম বসু হয়েছিলাম। আর কি বলে, নাটকটা খুব ভালো লাগলো করে, ভালোই। কোন স্কুলে পড়াশোনা করো তুমি? নিবেদিতা একাডেমি, ক্লাস 7-এ পড়ি। টিচার না তো প্রফেসর একটা নিচ্ছি। আরও অনেক প্রোগ্রাম আমাদের আছে, আগেও ইন ফিউচারে আমাদের অনেক প্রোগ্রাম আছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তো আছেই, তার সাথে আমাদের আরও অনেক কিছু চলছে। ম্যানেজমেন্ট অনেক কিছু চিন্তাভাবনা করছে যে এই রুরাল বেস এরিয়ার স্টুডেন্টরা যাতে ওভারকাম করতে পারে অনেক কিছু থেকে উইদিন ফিউ ইয়ার্স। তার জন্য আমাদের ম্যানেজমেন্টকে একটু টাইম দিতে হবে, যাতে আরও অনেক কিছু করতে পারবে, করে দেখাতে পারবে। আমরা চাই, আমাদের ম্যানেজমেন্ট সবসময় চিন্তা করে যে কম পয়সাতে খুব নিম্নবিত্ত ফ্যামিলির মানুষরাও এখানটা পড়াশোনা করতে যেন পারে, সেই ফ্যামিলির থেকে বিলংস করে আমাদের স্কুলের সব স্টুডেন্ট। অনেক স্টুডেন্ট আছে, অনেক জায়গা থেকে আমাদের ম্যানেজমেন্ট হেল্প করে থাকে। সেই জন্য আমিও নিজে প্রাউড ফিল করি। প্রসূনদা আমাদের ম্যানেজিং কমিটির একজন, সে আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক করেছে, অনেক 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 করেছে। আমি নিজে আজকে যেদিন 30 স্টুডেন্টস in this school, I have joined in this society, and from here now 400 across 400 students, so I feel too much proud. আজকের প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। কচিকাচাদের, বাচ্চাদের এই যে পারফরমেন্স দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম। আমার এবার এই স্কুলে প্রথম জয়েন করা এবং এই প্রোগ্রাম দেখা। আজকের যে প্রোগ্রামটা হয়েছে তার থিমটা অসম্ভব সুন্দর ছিল এবং বাচ্চাদের গাইড করেছে যে সকল দিদিমণি বা মাস্টাররা, তাদেরও অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকে এই অসাধারণ একটা প্রোগ্রাম আমরা দেখতে পেয়েছি। 2003 সালে কালিয়াগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুল শুরু হয় নিবেদিতা একাডেমি। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ, আমি রাধারানী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কলেজপাড়া এলাকায় নিবেদিতা একাডেমির স্কুল শুরু হয় এবং এই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নজবুল নাট্যনিকেতনে, এবং স্কুলের ছাত্রছাত্রীরা এক স্বাধীনতার উপরে নাটক করে দর্শকদেরকে মুগ্ধ করে দিল।
Actually, every year we have the annual cultural program. So every year, in the month of February, it's the culmination of all of the students' activities. So that's the time when they showcase their talent to everybody, please. And it's a time for us to bond with the parents as well. So this year, as for the last 3 years, we've been having a program. It's a full-fledged musical drama production. And this year it's called Midnight Crossing, based on more or less true stories in history. Yes. For the last 2 years, we've had religion-inspired programs, but this year we decided to have something that's more showcases nationalism. Okay.